আসসালামু আলাইকুম। হিরো এক্সট্রিম 160 আর এ 4ভিতে ডিফল্টভাবে যে জিনিসটা দেওয়া আছে দেখেন, সেটা হচ্ছে যে এটার হেডলাইটটা জ্বালিয়ে থাকে। অর্থাৎ এটা কিন্তু আমাকে ওই চালু করা বা বন্ধ করার উপায় নেই। তো যার কারণে যেটা হয়েছে, ধরুন আমি হঠাৎ করে কোনো অন্ধকার জায়গার মধ্যে ঢুকে পড়ছি বা অন্ধকার হয়ে গেছে রাস্তা। তো এরকম হয় না, এরকম হয়তো বা অনেকের হয়, মানে তারা একটু ভুলো মন। ধরেন যে আপনার হেডলাইট জ্বালাইতে আপনি ভুলে গেছেন বা হেডলাইট অফ করতে ভুলে গেছেন, এরকম হয়। কিন্তু যখন আমার এই যে এইটা আছে, তখন আমার হেডলাইটের প্যারাটাই আর নেওয়া লাগতেছে না। সো এটা একটা ভালো দিক যে এই হেডলাইটটা ডাইরেক্ট হওয়াতে আমার হেডলাইট অন অফ করার প্যারাটা আর নেওয়া লাগতেছে না। এটা একটা ভালো দিক, এটা একটা ভালো দিক। সো এই রাস্তাটা বন্ধ। ওরে বাপরে, খাটো মানুষের একটা সমস্যা, বাইক ঘুরাইতে অনেক প্যারা হয়ে যায়, অনেক প্যারা। তো যারা হচ্ছে মোটামুটি 5 ফিট 6 7, তাদের জন্য আসলে বাইকটা পারফেক্ট। একটা মানে খুবই একটা অকওয়ার্ড লাগে যখন ধরেন যে আপনি বাইক ঘোরাতে আপনার প্যারা লাগতেছে, আবার আপনার হচ্ছে মাউন্ট করা একটা ক্যামেরা বা ফোন, মানুষ বলবে যে হ্যাঁ রে ভাব নিতেছে ফোন করে, কিন্তু সে আর বাইক চালানোর মতো পর্যাপ্ত হাইট নাই। সেই জিনিসটা একটু খারাপ লাগে। আচ্ছা, হিরো এক্সট্রিমে আমি যখন এই যে একটু একটু ভাঙাচোরা রাস্তার মধ্যে চালাচ্ছি, তখন একটা জিনিস হচ্ছে, সেটা হলো যে এটা ডিস্ক লকটা রাখার প্রপার জায়গা নাই। সো যেখানে ডিস্ক লকটা রাখছি ওটা একটু নড়াচড়া করে যদি রাস্তাটা ভাঙাচোরা হয়। সো ডিস্ক লকটা অনেক গাড়িতে থাকে, খুব সুন্দর লাগানোর জায়গা থাকে, কিন্তু এটাতে ওই জায়গা না থাকার কারণে এই সমস্যাটা হয়েছে যে আমার রাখারটার আমার জায়গা নেই। মানে এটা শব্দ হয়, ভাঙাচোরা রাস্তা হলে এই ডিস্ক লকের জায়গাটা আবার শব্দ হয়। সো এটা একটা প্রবলেম। আচ্ছা, আমি আসলাম আবার এখানে সেন্টারে এই সার্ভিসিংয়ে, কারণ আমার হেডলাইটের আলোটা মনে হচ্ছে বেশি সামনে দেওয়া আছে। হেডলাইটের আলোটা বেশি সামনে দেওয়া। ইয়েস, হেডলাইটের আলোটা বেশি নেমে আসছে, দেখতে পাচ্ছেন। সো এইটা আবার ঠিক আছে, এটা ওকে, কিন্তু এটা একদম এখানে নেমে আসছে। সো এটা একটা সমস্যা। হ্যাঁ ভাই, সো এটা একটু ঠিক করাতে হবে এখন। ওরে বাপরে, একদমই এটা একটু বেশি নেমে গেছে, দেখতে পাচ্ছেন এই জায়গাটা। স্যার এখন দেখবে কি অবস্থা। ভাইয়ের আমার পেজের নাম জানতে যাচ্ছে, পেজের নাম কি? হ্যাঁ, গাড়িটা ঘুরে এদিক শিওর। এদিক গেলে তো মানুষের চোখে লাগবে না, এদিক গেলে মানুষ চোখে লাগবে তো। এটা এটা মনে হচ্ছে ঠিক আছে ভাই, এটা ঠিক আছে, কিন্তু হ্যাঁ। আচ্ছা, আরেকটা ব্যাপার ভাই,
সেটা হচ্ছে এটা বাইকের ইটা বাজে যায়, ওই যে যখন আমি ওই যে ওই খান্দারের রোডে ঢুকলাম না, অনেক বড় গর্তে ঢুকলে এটা শব্দ হয়, বাজে যায় মনে হয়। তাহলে এটা বাম্পারের সাথে লাগিয়ে দেবেন এরপর। তাহলে বাম্পার পুলিশ ধরবে না? না, হ্যাঁ, মোজা দিয়ে রাখবো তখন। ওটা তো আপনি সব সময় জ্বালাবেন না, বুঝেননি? হ্যাঁ, ওটা যখন দরকার তখন, তাছাড়া পুলিশ ধরলে কিছু বলতে পারবে। আর রাত্রে তো আর থাকে না, তাহলে এটাই করতে হবে। লাইট আমার জ্বলান পরেও না। আর আর কেউ কোনো ইয়ে সিস্টেম আছে, ধরেন যে আমি মানে কোনো ক্লাম ইউজ করে বা এরকম কিছু? মানে একটু লুকানো অবস্থায় রাখলাম আর না হলে এটা একসাথে এরপরে একসাথে দিয়ে দেবেন। ওটার সাথে। এটার সাথে দিয়ে দিলে তাহলে আবার ভালো হবে। দুই পাশে দুইটা দিয়ে দেবেন, সেটাও করা যায়, একসাথে দিলে ভালো হবে, তাহলে সমস্যা হবে না। সেটাই করতে হবে। মানে কারণ ওটা এখন শব্দ হয়, বুঝছেন, মনে হয় যে গাড়ি মানে ভাঙে চলে গেল। আমি তখন চালাচ্ছি সামনে একদম পিছনে তাকাইছে, মনে হয় কিছু গাড়ি ভেঙে গেল মনে হয়। দিনের বেলা আসলে কালকে সকাল থেকে আমি ওটা কষ্ট তুলে নিচে করে দেবো। এই যে ওইটাতে নাকি এখানে লাগাবে? ওখানে না? এখানে দিলে ভালো হবে, ও, আলো ভালো পাবে। ওটা আচ্ছা, ঠিক আছে, কালকে দিনের বেলা আসলে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ওকে। সো হেডলাইট, ফগ লাইটের যে সমস্যাটা, ফগ লাইটটা হচ্ছে যে হয় আপনার, ফগ লাইটটা হয় হচ্ছে যখন একটু ভাঙাচোরা রাস্তায় যায়, যেহেতু ফগ লাইটটা লাগানো হয়েছে ওই সাসপেনশনের, ইউএসডি সাসপেনশনের একটু উপরে লাগানো হয়েছে, তো যার কারণে এটা ওই ভাঙাচোরা রাস্তায় গেলে যখন এই সাসপেনশনটা অনেক নিচে নেমে যায়, তখন কিন্তু ভাই শব্দ হয়, ওটা লেগে যায় ওই সাথে, ফগ লাইটটা। সো এটাই দেখাচ্ছিলাম। আর এখন আমি ফগ লাইটের আলোটা একটু অনেক উপরে ছিল আগে, সরি এখন নিচে ছিল, কালকে ছিল উপরে, সেটা আমি কালকে ঠিক করে নিয়ে এসেছি, তখন বেশি নিচু নামায় দিছে। এখন দেখিস ঠিক আছে, হলুদটা আবার উপরে গেছে, তো ঠিক আছে। এখন মনে হচ্ছে হেডলাইটের ফগ লাইটের আলো এখন সমস্যা নাই, এখন ওকে আছে। ওকে, সো এগুলোই ছিল পরিস্থিতি বাইকের। যদিও এখনও রাত হয় না ঠিক মতো, সন্ধ্যা চলতেছে। তো এই সন্ধ্যাতে আমি যদি আপনাদেরকে দেখেন, এটা হচ্ছে আমার গাড়ির নর্মাল হেডলাইট। এখানে যদিও রাস্তার আলো আছে আবার, তো গাড়ির হেডলাইট হচ্ছে এটা। আর আমি যদি এখন আমার ফগ লাইটটা জ্বালাই, তাহলে বুঝতে পারবেন এই যে এটা আমার ফগ লাইট। সো এই হলো ডিফারেন্স। এবিএস ব্রেক থাকার সুবিধা হলো এই যে অনেক পরে এসেও ভাব নিয়ে ব্রেক করা যায়। ভাব নিয়ে বলতে কনফিডেন্সের সাথে বলতে পারেন, এটাকে ভাব বলা যাবে না, মানে কনফিডেন্সের সাথে আমি ব্রেক করতে পারি। আচ্ছা, হেডলাইটের আলোটা আবার দেখেন, এই যে হেডলাইট নর্মালি যেটা চলতেছে, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার এই হলো ডিফারেন্সটা। আর আমার রাইডিং অতটা ভালো না, অনেকে ভুল ধরতে পারেন যে বেচারা মাত্র হচ্ছে করলো, অফ করলো এর আলোটা, কী বলে, ইন্ডিকেটার। আচ্ছা, আমি বামে আমার বাসার দিকে যেতে যাচ্ছিলাম, বাট যাবো না, মনে হলো আরেকটু কিছু রাইড করে আপনাদেরকে হেডলাইটের আলোটা একটু দেখাবো আমি। আচ্ছা, দুজন ভাই যাচ্ছে, দুজন সম্মানিত মনোটন ইউজার। এখন তাদের সাথে আমি চাইলে দিতে পারি, কিন্তু যেহেতু আমি এখন ব্রেক ইন পিরিয়ডে আছি, গাড়িটাকে আর বেশি কষ্ট দিতে চাচ্ছি না এখনই। ওকে, যারা হেডলাইটের আলো দেখতে চাচ্ছিলেন, আবার দেখেন, এটা হচ্ছে আমার নর্মাল হেডলাইট। সো আপনি কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না,
বাট আমি নিজে যখন হেলমেট মাথায় দিয়ে আছি আমার কাছে মনে হচ্ছে যে আমার হেডলাইটের মনে আলো জ্বালানোই নাই, এরকম মনে হচ্ছে। আচ্ছা, আমার ডিফার দিয়ে দেখি আমি কেমন লাগে। হ্যাঁ, ডিফারটা দিই। এই যে এটা ডিফার। সো আপনি দেখেন ডিফার আর নর্মালের মধ্যে খুব বেশি কিন্তু ই নাই। এটা হলো নর্মাল আর এটা হলো ডিফার, খুব বেশি ই নাই। যদিও আর একটু রাত ছিল আরও ভালো বুঝতে পারবেন আপনারা। বাট এখন আমার ফগ লাইটটা দেখেন, ফগ লাইটটা দিলে ডিফারেন্সটা দেখেন। তো ফগ লাইট লাগানোর সুবিধাই হলো এইটা, এটাই হচ্ছে আর কি রিজন। আমি আরেকটু রাইড করব এই ফগ লাইট এবং ই নিয়ে, হেডলাইট এবং ফগ লাইটের জন্য একটু আপনারা বলছিলেন বেশ কয়েকজন যে ভাই একটু নাইট রাইড করে দেখান, নাইট রাইডের ভিডিও দেন হেডলাইট এবং ফগ লাইটের আলো সহ। তো তাদের জন্য আমি আরেকটু রাইড করব এবং আমার মনে হয় যে আমি ইতেই যাই, হাইওয়েতেই রাইড করি। হাইওয়েতে রাইড করলে বেটার হবে, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। গ্রামের রাস্তা বা যেগুলা টু ওয়ে রাস্তা ওগুলাতে তো আর অতটা বোঝা যাবে না। সো চলেন আমরা হাইওয়েতে উঠবো আর একটু পরেই। ওভার ব্রিজের নিচ দিয়ে, সরি ওভার ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা যাচ্ছি। তো এইসব রাস্তায় কিন্তু আলোর অতটা সমস্যা নাই, তারপরও মানে খুব হেলমেট মাথায় দেওয়ার পরে ভিজিবিলিটি অতটা লাগতেছে না, লাগে না অনেক সময়। বাম দিকে ইন্ডিকেটর দিলাম কারণ আমরা বামে এখন হাইওয়েতে উঠে পড়বো। আমার মনে হয় হাইওয়েতে উঠতে উঠতে হাইওয়ের আকাশ মোটামুটি এরকমই থাকে, মানে প্রায় অনেক সময় রাতে একটু রাত অন্ধকার বেশি লাগে, বাট হ্যাঁ আর একটু পরে ভালো বোঝা যাবে। সো মোটামুটি এই রাইড থেকে আপনারা এটার ফগ লাইটের এবং হেডলাইটের আলোগুলা ভিজিবিলিটি কেমন হয় এগুলো বুঝতে পারবেন। অনেকে আমাকে কমেন্ট করছে, অনেকে বলতে না, দুই একটা কমেন্ট এরকম পাইছি যে ভাই ট্রাকের এই লাগাইতেন, এটাই মনে হয় ভালো হতো আপনার জন্য, মানে এটাই বেস্ট। হাইওয়েতে আসলে আস্তে চালানো ঠিক না, যার কারণে হাইওয়েতে উঠলে একটু জোরে চালাতে হয়। জোরে বলতে মোটামুটি 50-60 তো লাগবে। আর পিছন দিয়ে এসে হর্ন দিতেছে ভাই ওই গাড়ি, ফোর ভালভ ইঞ্জিনের একটা গাড়ি চালাতেছি 4V ভাই, কিন্তু কেউ যদি পিছনে হর্ন দেয় খুবই খারাপ লাগে। আচ্ছা, এই সামনে মানুষ না, আমি না এই হেলমেট মাথায় দিয়ে অতটা বোঝা যায় না। তো এই জন্যে আমার মনে হয় যে এখানে ফগ লাইটটা যদি আমি এখন মারি, এখন না আমার কাছে দেখেন কী রকমের ভিজিবিলিটি লাগতেছে। ফগ লাইট পরে আমি ধরেন যে আগে এটা দিলাম, মানে এই যে দিছি, আমার কাছে খুব বেশি লাগতেছে না, মানে সামনে দেখতে পারতেছি না, কিন্তু এখন আমি দেখতে পারতেছি। ঠিক আছে, এখন ভিজিবিলিটিটা কেমন দেখেন। এটা হলো নর্মাল হেডলাইট, আর এটা হচ্ছে ডিফার, আর এটা হচ্ছে এইটা। তো আমি আপনার ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি, বাট আমার নিজের চোখে এটা আমার হেলমেটের মধ্যে দিয়ে আমাকে খুব ভালো একটা ভিজিবিলিটি দিচ্ছে। আর এটা শীতের সময় যদি এখন এরকম দিব তখন তো এটা আরও ভালো। এই হলুদটা, এটা মনে হয় ওপর দিক থেকে যারা তাদের সমস্যা করবে, বাট আমার জন্য এই আলোটা ঠিক আছে। মানে হলুদ আলোটা ওদের সমস্যা হবে, বাট এটা মনে হয় সমস্যা হবে না, এটা অনেকটা নিচু করে নেওয়া আছে। এবং ডিফার বন্ধ করে দেয় এখন, জাস্ট যদি আমি এই দিয়ে চালাই দেখেন কি সুন্দর সামনে আমি স্ক্যান করতে পারতেছি সব। আর এটা বন্ধ করে দিলে এই দেখেন। সো এটা হয়তো ক্যামেরাতে আপনাদের খুব ভালো বোঝা যাচ্ছে, কিন্তু হেলমেটের মধ্য দিয়ে বিশ্বাস করেন ভাই আমার কাছে মনে হচ্ছে আমি 40% দেখতেছি সামনে, বাকিগুলো দেখতে পারতেছি না। এদের সামনে কিন্তু ছিল মুরব্বী, একটা পার হওয়ার জন্য ওয়েট করতেছিল। তো সে যদি পার হওয়া শুরু করতো ভাই, এখান থেকে সে 1 সেকেন্ডের মধ্যে বের হবে, আমি 1 সেকেন্ডে ব্রেক করতে পারবো না। সো এই জন্য সামনে ভিজিবিলিটি অনেক ইম্পর্টেন্ট। ওই যে বলতেছিলাম না, এক ভাই কমেন্ট করছেন যে ভাই আপনি ট্রাক অ্যান্ড হর্ন লাগান আর হলো সার্চ লাইট লাগান। ভাই এটা করলে মানে আপনার কাছে মনে হতে পারে আমি অনেক শখে এটা করছি, না শখে না ভাই, এটা হচ্ছে আমার দরকার। আমি যে হাইওয়েতে যাচ্ছি, আমি যদি এখানে না জ্বালাই আমার কাছে অন্ধকার লাগতেছে, একদম মোটামুটি মনে হচ্ছে আমি সামনে আমার গাড়িতে মনে হয় হেডলাইট জ্বালানোই নাই, এরকম মনে হচ্ছে। আপনাদের কাছে মনে হয় দেখা যাচ্ছে ক্যামেরায়, কিন্তু আমার নিজের
চোখে আমি হেলমেটের মধ্যে দিয়ে, হেলমেটে আমার ওই যে অ্যান্টি ফগ লাগানো আছে, সো ওইটার পরে না আমি দেখতে পারতেছি না। মানে ডাবল তো ওটা দেওয়া, এই যে এখন দেখেন আমার কাছে পুরা ভিজিবল জিনিসটা, ঠিক আছে, এখন পুরা ভিজিবল। তো অনেক কথা বললাম, এখন আমি একটু রাইড করি, আপনারা আমার এটা দেখলে বুঝতে পারবেন। আশা করি যে আমার ইউজ কেসগুলো দেখে একটু বুঝতে পারবেন যে আমি এইখানে দেখেন আমি লিটারালি অপর পাশের এগুলো তেমন দেখতে পারতেছি না। আমি তো এই স্পিডে যাচ্ছি, যখন হাই স্পিডে যাব ভাই আমি দেখতে পারবো না। কিন্তু একটা জিনিস বুঝতেছি না, ক্যামেরাতে না খুব ভালো ভিজিবল মনে হচ্ছে। আমি ক্যামেরার দিকে তাকায় আছি যখন, আপনাদের কাছে দেখে মানে আপনারা হয়তো দেখে ভাবতেছেন হয়তো আপনার আমাদের হেডলাইটেরও ভালো আলো, কিন্তু না, আসলে হেডলাইটের আলো সত্যিই হাইওয়েতে তেমন আমার একটা লাগতেছে না এই 60-70 স্পিডগুলোতে। আর অপর পক্ষের গাড়িগুলো যখন আপনার এই যে ওরা দিয়ে আসতেছে তখন আমার চোখে লাগতেছে। তো আমার যদি কিছু না থাকে আমি কি দেখবো বলেন? আমি খালি আন্দাজে খালি থ্রোটল টানবো আর সামনে চলে যাব, কিছু বাদলে খালি লাগাই দিয়া উপর দিয়ে চলে যাব, হ্যাঁ, তা তো হয় না ভাই। তো আমার একটা ভিজিবিলিটি দরকার আমি যখন গাড়ি চালাইছি, এই জন্য এই দেখেন এটা একটু ভালো আরও বোঝার এখন একটু অন্ধকার হয়েছে। তো আমার মনে হয় যে আপনারা এইটা খুব ভালো দেখা যাচ্ছে, ক্যামেরাতে খুব ভালো বোঝা যায়, কারণ ক্যামেরা তো এই লেভেল থেকে, কিন্তু আমার চোখ তো একটু উপরে। তো যখন আমি উপরে আমার কিন্তু ওই পাশের আলোগুলো আমার চোখে লাগতেছে, তা আমি এই নিচের এই জায়গাটা খুব বেশি দেখতে পারতেছি না। ঠিক আছে, আমি নিচের জায়গাটা খুব বেশি দেখতে পারতেছি না, কিন্তু আমি যখনই আমার ফগ লাইটটা জ্বালায় দিচ্ছি তখন দেখেন গেমটা কোথায় যাচ্ছে, হ্যাঁ, গেমটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এটা দিচ্ছি না, মানে এইটা দিলে, এই হলুদটা দিলে ওই পাশের মানুষগুলো চোখে চলে যায়, কিন্তু এটা অনেক লো করে নিচ্ছি আমি। তো এটাতে আশা করা যায় বিপরীত দিক থেকে আসা গাড়িগুলো কোনো সমস্যা হচ্ছে না। যদিও এটাকে আমি আরেকটু লো করে নিতে চাচ্ছি, বা কালকে হয়তো নিব, কারণ এবং এটা এখন যেখানে লাগানো আছে সাসপেনশনের সাথে প্রায় একটু উপরে, তো এটার কারণে এটা হলো যে অনেক সময় যেখানে বেশি খানাখন্দ রাস্তা ওখানে গেলে ওটা বাম্প এর সাথে লেগে যায়, ওই সাসপেনশনের উপরে হেডলাইটের সাথে লেগে যায়, সরি, হেডলাইটের সাথে লেগে যায়, হেডলাইটের যে কেসটা। তো এই লেগে যাওয়ার জন্য আমি হচ্ছে যে এটাকে অন্য জায়গায় বা আইদার আমার ক্রাশ গার্ডের সাথে অথবা হচ্ছে ইয়ের সাথে অন্য কোনো জায়গায় দেখতে হবে। আচ্ছা, এখন এখানে সার্জন থাকতে পারে, এটা আমরা মাটি ডালি চলে আসছি, এখান থেকে আমি ইউটার্নও নিব, এখান থেকে ইউটার্নও নিব এবং এখানে সার্জন থাকতে পারে, এই জন্য আমার এখানে ইউটার্নটা নিতে হবে, সরি, মানে এখানে আমার ফগ লাইটটা অফ করতে হবে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এখন মোটামুটি তো রাত হয়েছে, এখন যদিও আকাশটা দেখে এখনও মনে হচ্ছে সন্ধ্যায়, এখন 7:21 বাজে, বাট তারপরেও দেখেন আমার কাছে ভিজিবিলিটি অতটা লাগছে না আমার হেলমেটের মধ্যে দিয়ে, কিন্তু যখন আমি এটা জ্বালাচ্ছি দেখেন কী অবস্থা। সো যেটা আমি চাই এটাই আমি চাইছিলাম, অ্যান্ড এই ফগ লাইটটা থেকে আমি কিন্তু এটাই পাইছি। সো ফগ লাইট নেওয়ার কারণটা আশা করি আপনারা বুঝতে পারছেন। খুব বেশি জোরে চালাচ্ছি না, আশেপাশে অনেকে হয়তো আমাকে ওভারটেক করে চলে যেতে পারে, যাক সমস্যা নাই। ব্রেকিং পিরিয়ড বইলা আমি একটু ধৈর্য ধরে যাইতেছি। আর গাড়ির নয়েজ আছে ভাই, মানে স্মুথনেসটা নাই। স্মুথনেস বলতে মানে আমি যেহেতু, সরি, আমার এটা আমার নিজের জন্যই হতে পারে, বাট আপনার অন্যরা অনেক বাইক চালালে হয়তো আরও ভালো কম্পেয়ারটা বুঝতে পারবেন। আমার কাছে যেটা মনে হয়, বারবার সুজুকি মোটর চালাচ্ছে যেহেতু, ওটার ইঞ্জিনটা এই যে 5th 4th গিয়ারে থাকলে না অনেক স্মুথ নয়েজ হয়, মানে এতটা নয়েজই না, লাউড নয়েজ না। বাট এটার মনে হচ্ছে এমন নয়েজ মনে হচ্ছে এর মনে কষ্ট হচ্ছে এই বাইকের এরকম। কিন্তু আমি যদিও মানে খুব বেশি টানাটানি করতেছি না, তাহলে আর ভালো বোঝা যেত যে আসলে এটার কি টপ স্পিড বা এগুলোতে কোনো ইয়ে আছে কিনা, বাইকটা এত পারে কিনা, ক্যাপাবল কিনা। কিন্তু টিল নাও মানে যতটুকু চালাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে এটার খুব কষ্ট হচ্ছে, নয়েজ করতেছে ও, হ্যাঁ।
অনেক জোরে ও করা লাগতেছে, কষ্ট করা লাগতেছে, নয়েজ হচ্ছে অনেক। ফিফথ গিয়ারেও গাড়ি চালাচ্ছি মোটামুটি 70 অ্যাভারেজ স্পিডে। আচ্ছা, আমি ফগলাইটের আলোটা শুধু ডিফল্টভাবে এরকম দেখা দেখেন, এটা হচ্ছে ডিফার না, এটা না খুব বেশি ডিফারেন্স লাগে না আমার কাছে এই দুটা। এই জন্য আমার এই ফগলাইটটা নেওয়া। ফগলাইটটা নিয়ে আমি কিন্তু হাইওয়েতে এখন আসলে কনফিডেন্স লাগতেছে আমার, একটা মোটামুটি কনফিডেন্স বেড়ে গেছে। মানে ভাই আমি অন্ধ হয়ে তো রাস্তা চালাতে পারবো না, মানে আমি সামনে কিছু দেখতেছি না, হেলমেটের গ্লাসের থ্রুতে কিছু দেখতে পারতেছি না, কিন্তু হচ্ছে আমি করতেছি, মানে শুধু থ্রোটল টানতেছি আর গাড়ি নিয়ে যাচ্ছি। বাট এটা তো হইতে পারে না। সো এটার জন্যই হচ্ছে আপনার এই ফগ লাইটটা, কারণ আমার ভিজিবিলিটি দরকার। আমি গাড়িটা কোন দিকে যাচ্ছে, কেউ সামনে আছে কিনা, ব্রেক করা লাগবে কিনা, এইগুলো দেখার জন্যই ভাই হচ্ছে আমার এটা দরকার। তবে এই অপর পাশ থেকে যে গাড়িগুলো আসে, এই গাড়িগুলার ডিফারগুলো যখন চোখে লাগে, হেডলাইটটা যখন চোখে লাগে, এটা একটা আসলে প্যারা হয়ে যায়। তখন এই ফগ লাইট দিয়ে অতটা কাজ হয় না। তবে আমার 80% সফল আমি, কারণ বাকি 20% সফল না, কারণ এই যে বিপরীত দিক থেকে আসা গাড়িগুলোর আলো যখন চোখে লাগে তখন এইটাও কাজ করে না। কিন্তু এই যে নর্মালি যে এখন যাইতেছি, এখন আমার কাছে এটা দিয়ে আছে, যদি এখনও মোটামুটি ভিজিবল ভালোই, এখন আর তো কোনো সমস্যা নেই। তারপর সামনে কোনো খানাখন্দ যদি আপনি দেখতে চান, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। আর এই আলোটা যখন আপনি যাচ্ছেন, যখন আমি ক্যামেরাতে দেখতেছি, তখন অনেক বেশি এটা ওয়ার্ম হয়ে দেখা যাচ্ছে, মানে অনেক বেশি লাল হয়ে, লাল টক টক করতেছে এরকম মনে হচ্ছে, মানে গলে গেছে আলোটা এরকম। বাট আমার কাছে চোখে কিন্তু এটা ক্লিয়ার লাগতেছে, আমার কাছে এটা চোখে খুব কড়া লাগতেছে না, মানে সফটই লাগতেছে, কিন্তু এটা আমাকে ভালো ভিজিবিলিটি দিচ্ছে। সো ফগ লাইটের আলোটা আশা করে যায় যে আপনারা বুঝতে পারছেন। তারপরেও বাকিটা সময় আপনারা দেখেন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। যদি কোনো কনফিউশন থাকে দেখেন, এই যে মানুষটা সামনে দিয়ে গেছে, মোটামুটি আমি ব্রেক করার মতো একটা টাইম পাইছি। যদি কোনো কারণে দেখেন মিসম্যাচ হয়েছে, মানে উনি পার হতে চাইছে, আমি দেখি নাই, মানে অ্যাক্সিডেন্টের ভয় থাকে, আমি কিন্তু একটা ব্রেক করার জন্য একটা সময় পাবো, বা গাড়িটা সাইডে নিয়ে করতে পারবো, 2-3 সেকেন্ড সময় পাওয়া যাবে, 4-5 সেকেন্ড। কিন্তু আমি যদি ভিজিবিলিটি না থাকে ভাই, হঠাৎ করে যদি কেউ সামনে চলে আসে, তাহলে তো এটা খুবই অ্যালার্মিং একটা জিনিস না, খুবই অ্যালার্মিং একটা জিনিস। আচ্ছা, পিছনে কেউ নাই। সো যারা ভিডিওটা এই পর্যন্ত দেখলেন, তারা মনে হয় যে আমাকে একটু কমেন্ট করে একটু জানাতে পারেন যে এটার আপনাদের কাছে কেমন লাগলো, এটার এই ফগ লাইটের আলোটা, বা আমি কি একটু বেশি কনসার্ন কিনা, মানে আপনাদের কাছে কি এটার স্টক হেডলাইটটাই এনাফ মনে হয়েছে কিনা, এটাও জানাতে পারেন। আমি দেখি একটু সামনে গিয়ে একটু সাইড করে আপনাদেরকে এই আলোটা একটু থেকে দেখানোর জন্য, একটু কী বলে, মানে গাড়িটা থেমে গাড়িটা ব্রেক করে দেখানোর জন্য। তখন তো চালিয়ে দেখালাম, তো একটু থামিয়েও দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এখন এইরকম জায়গায় কিন্তু ফগ লাইটটা বন্ধ করা যায়, এরকম জায়গায় ফগ লাইটটা অফ করে রাখা যায়, কারণ সামনে খুব বেশি ভিজিবিলিটি দরকার নাই। আমার এই সামনে বাস পর্যন্ত ভিজিবল হলেই হবে মোটামুটি। কিন্তু যেসব রাস্তা আমার গাড়ি চলতেছে, ধরেন যে 60-70-এ, 80-তে, 120-এ, ভাই তখন যদি আমার ভিজিবিলিটি কম থাকে, তখন আমি কিভাবে চলবো বলেন? সো যেটা বলতেছিলাম যে এই নর্মালি আমি ক্যামেরায় যখন আপনারা দেখতেছেন, আপনাদের কাছে এটা আলোটা ভালোই মনে হতে পারে, ঠিক আছে, এটা ভালোই মনে হতে পারে, কিন্তু হেডলাইটের যে গ্লাসটা, এটার মধ্যে দিয়ে যখন আমি দেখতেছি ভাইজারের মধ্যে দিয়ে, তখন কিন্তু আমার এটা লাগতেছে না, মানে আমার কাছে এটা অতটা চোখে লাগতেছে না।
ঠিক আছে, মনে হচ্ছে যে নর্মাল অন্য বাইকের আলোতে আমি দেখতেছি এরকম মনে হচ্ছে। ঠিক আছে, এই জায়গাটায় আমাকে এটা আলো দিচ্ছে। এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা ওই লোকের লুকিং গ্লাসে কিন্তু যাচ্ছে না, এই লোকের লুকিং গ্লাসে এভাবে যাচ্ছে না, মানে তার মোটামুটি এই পর্যন্তই যাচ্ছে। তো এটা খুব বেশি সমস্যা মানে করতেছে না মানে অন্য বাইকারদের। কিন্তু এই যে এইটা যদি আমি দেই, এই যে এইটা, তখন এটা সমস্যা করতেছে, এটা হচ্ছে অনেক বেশি উপরে। এটা হয়তো শুধুমাত্র শীতের জন্য এবং হলো যখন আমরা ঈদে যাইতেছি শুধু এরকম ওয়ান ওয়ে রাস্তায় যাচ্ছি সেটার জন্য। আমার মনে হয় যে এই হলুদ আলোটা ওই রকমভাবে দেওয়া যাবে না। হলুদ যে লাইটটা, এটা সবসময় ইউজ করা যাবে না, এটা সবসময় ইউজ করলে মানুষের সমস্যা হবে। আচ্ছা, আমার মনে হয় বাইকটা একটু থামিয়ে আপনাদেরকে আমি একটু দেখাবো এখন যে কী অবস্থা। এই জায়গাটাতে মনে হয় আপনাদেরকে দেখানো যায়। ঠিক আছে, তো এই জায়গায় চলেন আপনাদেরকে একটু ভালো করে দেখাই। সো আগে গাড়িটাকে আমি ডাবল স্ট্যান্ড করে ফেলি যাতে আপনাদের জন্য সুবিধা হয় দেখা। আর এটা ডাবল স্ট্যান্ড, এই হিরো এক্সট্রিমের না ডাবল স্ট্যান্ডটা অনেক সহজ, মানে খুব ইজিলি করে ফেলা যায়, অনেক কষ্ট হয় না। আচ্ছা, গাড়িটা স্টার্ট দেই এখন। নর্মালি ডিআরএলটা, এই হেডলাইটের হিরো এক্সট্রিম 160R-এর ডিআরএলটা হচ্ছে এটা। আর গাড়িটা স্টার্ট দিলে দেখেন এই সামনে, এটা হচ্ছে হলো ডিফল্ট যে আলোটা, সেটা সামনে থেকে দেখতে চাইলে এরকম, এটা হচ্ছে ডিফল্ট আলোটা। হ্যাঁ, ওকে, এখন হেড ডিফার দিয়ে দেই। হ্যাঁ, হাইটা যদি দিই, হাই বিমে দিলে এরকম, হাই বিম ছাড়া এটা, হাই বিমে এটা। একটু যদি সামনের দিকে এইদিকে দেই তাহলে আরও ভালো বুঝতে পারবেন। এটা হলো হাই বিম ছাড়া, এটা হলো হাই বিম। ওকে, এটা হাই বিম ছাড়া, এটা হচ্ছে হাই বিম। ওই যে ওই আলোতে কিন্তু দেখতে পাচ্ছেন, ওই যে সামনে ওখানে দেখা যায়, দেখেন আমি হাই বিম দিচ্ছি। সো এটা হচ্ছে হাই বিম আর লো বিমের পার্থক্য। আর আমি হাই বিমও দিয়ে রাখলাম, আমার কাছে মনে হতেছে ভিজিবিলিটি কম মনে হচ্ছে, ঠিক আছে আমি হাই বিমও দিয়ে রাখলাম। ওখানে দেখেন আলো চলে গেছে ওই জায়গাটায়। এখন আমি, আমার কাছে পর্যাপ্ত মনে হচ্ছে না, তো এখন যদি আমি ইটা দিই, আমার যে ফগ লাইটের আলোটা দিই, এখন আপনারা দেখেন ফগ লাইট, এটা হচ্ছে ফগ লাইট। ঠিক আছে, ফগ লাইটের আলোটা আমি ওই ডিফারের মতো করে নিই না, কারণ ফগ লাইটটা আমার নর্মাল ইউজের জন্য নিচ্ছি আমি। মানে আপনি বলতে পারেন যে ভাই আপনার যে ডিফারের আলোটা হচ্ছে আপনার ওই যে ওই পর্যন্ত যাচ্ছে, ওই গাছ পর্যন্ত যাচ্ছে, ওই পর্যন্ত, কিন্তু আপনার এটা তো যাচ্ছে না। হ্যাঁ, এটা যাচ্ছে না, কারণ হলো ডিফার দিলে কিন্তু অপরপক্ষের যে ভেহিকেলগুলো তাদের সমস্যা হয়। সো আমার এইটা নেওয়াই হয়েছে এই উদ্দেশ্যে, যাতে আমি এটা ইউজ করতে পারি রেগুলারলি, মানে মানুষকে অন্ধ করে দেওয়ার জন্য না, এটা আমার ভিজিবিলিটি, আমি যাতে বাইক রাইড করার সময় আমাকে হেল্প করে এই জন্য। আর এটা হচ্ছে যে নিচের হলুদ যে আলোটা ফগ লাইটে, এটা হচ্ছে হলো আপনার ডিফারের থেকেও বেশি কাজ করে, মানে হাই বিমের থেকেও এটা মানুষকে অন্ধ করে দেওয়ার মতো, অপর পাশ থেকে আসা যানবাহনগুলো তাদের জন্য একটা সমস্যা হবে। সো আশা করা যায় যে হেডলাইট নিয়ে, হেডলাইটের আলো, এই হেডলাইটের আলোতে বা ফগ লাইটের আলোতে রাইড করলে কেমন লাগে, হ্যাঁ, রিভিউ কি, আশা করা যায় যে আপনারা বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।